তো আজকে বিরিয়ানি খেতে গিয়ে যে এমন কিছু খেতে হবে সেটা কখনো ভাবতেও পারিনি। আমার এক্সাম থাকার কারণে বেশ কয়েকদিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, আর বেশ কয়েকদিন ধরে আমার বিরিয়ানি খেতেও খুব ইচ্ছা হচ্ছিল। তাই জন্য ভাবলাম বাড়ির কাছে কোনো দোকানে গিয়ে আজকে একটু বিরিয়ানি খাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু বিরিয়ানি খেতে গিয়ে যে এমন কিছু খাবো সেটা একদমই এক্সপেক্ট করিনি। আমি আগে কখনো এই দোকানে বিরিয়ানিটা খাইনি, তাই জন্য বিরিয়ানির হাঁড়িটা খুলে একটু দেখে নিচ্ছিলাম যে এখানে বিরিয়ানিটা কেমন। আর কাছাকাছি আর কোনো বিরিয়ানির দোকান খোলা না থাকায় এখান থেকে অর্ডার করে দিয়েছিলাম 1 প্লেট বিরিয়ানি। বিরিয়ানিটা দেখে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু চিকেনটা দেখে আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ চিকেনটা খুব একটা রান্না করা ছিল না ঠিকঠাক করে। আর চিকেনটা কিন্তু একদম পুরোই হার্ড ছিল। আর আলুটার কথা কি বলবো, আলুটা দেখে মনে হচ্ছিল ভাতের সাথে সিদ্ধ দিলে যেমন হয় না ঠিক তেমনই। আর আলুটা কিন্তু বেশ একটু শক্তই ছিল, খুব একটা নরম ছিল না। আর রাইসটা দেখে এটাকে কিন্তু আমার কোনো অংশে খুব একটা বিরিয়ানি মনে হচ্ছিল না, বিরিয়ানি কম ভাত বেশি মনে হচ্ছিল। মানে বিরিয়ানির নামে এরকম বলায় তেজপাতাটা আমার হাতে এসে প্রতিবাদ জানাচ্ছে। আর রাইসটা কিন্তু একদম পুরোই ড্রাই রাইস ছিল, বিরিয়ানির মধ্যে কোনো তেল বা কোনো ঘিয়ের গন্ধই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো চলো বেশি কথা না বলে একটু চিকেন নিয়ে, সাথে একটু আলু নিয়ে, আর ও হ্যাঁ এরা কিন্তু ডিমও দিচ্ছিল, তো একটু ডিমও সাথে নিয়ে একটা সুন্দর করে একটা বাইট নিয়ে ট্রাই করে দেখা যাক যে এটা খেতে কেমন টেস্ট। মুখের কাছাকাছি নেওয়া সত্ত্বেও বিরিয়ানির যে একটা সুন্দর স্মেল হয় সেটা তো পাচ্ছিলামই না। আর বিরিয়ানির টেস্টটা কী বলবো তোমাদের, বিরিয়ানির টেস্টটা মনে হচ্ছিল সাদা ভাতের সাথে লঙ্কার গুঁড়ি দিয়ে খাচ্ছি, মানে সাদা ভাতের সাথে লঙ্কার গুঁড়ি মিক্স করে খেলে যেমন লাগবে ঠিক তেমন। বিরিয়ানিটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঝাল ছিল। আর রাইসগুলো কিন্তু বলতে গেলে অধিকাংশ কিন্তু ভাঙা, মানে প্রত্যেকটা কিন্তু একদম ভাঙা ভাঙা রাইস, একটা কিন্তু আস্ত নেই। আর বিরিয়ানিটাকে আবারও এরকম বলার জন্য এবার আমার হাতে এসে প্রতিবাদ জানাচ্ছে। তো তোমরা কিন্তু এখানে অনেকেই কমেন্ট করে বলবে যে বিরিয়ানিটা এত খারাপ খেতে, তাহলে আমি খাচ্ছি কেন? ভাই টাকা দিয়ে কিনেছি, টাকার জিনিস ফেলে তো দেওয়া যাবে না, টাকা দিয়ে কিনেছি তাই খেতেই হবে, অবশ্যই খেতে হবে। আর আমি একদমই বলবো না যে বিরিয়ানিটা একদম খাওয়ার মতো নয়, অনেকেই খাচ্ছে, তো তোমরা এসব একবার ট্রাই করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আর দোকানের লোকেশনটা হচ্ছে হাবড়া থেকে বাণীপুর যাওয়ার পথে বয়েজ স্কুলের ঠিক একদম সামনে।